5-7 দিন যাবত আপনাদের সাদিক এগ্রো বন্ধ এবং সম্পূর্ণভাবেই কিন্তু একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে সাদিক এগ্রো। আমরা কি বলতে পারি যে সাদিক এগ্রো তাহলে একেবারেই বন্ধ হয়ে গেছে কিনা, বা তারা ভবিষ্যতে আবার নতুন রূপে ফিরে আসবে কিনা? সাদিক এগ্রো কি তাহলে শেষ কিনা একেবারে? বিষয়টা কতটুকু সত্য যে ছাগলটা আপনারা 1 লক্ষ টাকায় কিনেছেন আর বিক্রি করেছেন 15 লক্ষ টাকা দাম চেয়েছেন, বিক্রি করছেন 12.5 লক্ষ টাকা। এখানে বেনজির সাহেবের ঘন ঘন যাতায়াত ছিল। সাদিক এগ্রোর যিনি আছে ইমরান ভাই, উনি নিজে বেনজির আহমেদের যে খামার সেটা তৈরি করে দিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার মোহাম্মদপুরের বেরিবাদের সাদেক এগ্রো ফার্মে। সারা বাংলাদেশে আলোচিত একটি নাম হচ্ছে এখন সাদেক এগ্রো ফার্ম। যে এই ফার্মটি কিন্তু 12 লক্ষ টাকায় ছাগল বিক্রি করে এবং 2,60,00,000 টাকায় ব্রাহ্মা গরু বিক্রি করে বেশ আলোচনার সৃষ্টি করেছে। এবং সেখান থেকেই কিন্তু সাদেক এগ্রো ফার্মটির অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল যে তারা যেই ফার্মটি পরিচালনা করে আসতেছিলেন সেই ফার্মটি কিন্তু তারা অবৈধভাবে সরকারি যে খাল রয়েছে রামচন্দ্র খাল, সেই খালের উপরে তারা পরিচালনা করে আসতেছিলেন দখল করে। তো সেই প্রেক্ষিতে কিন্তু 2-3 দিন আগে কিন্তু এই ফার্মে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় এবং তখন কিন্তু সাদেক এগ্রো ফার্মের একাংশ ভেঙে দেওয়া হয়। বাট এর 2 দিন পরেই কিন্তু সাদেক এগ্রো ফার্ম সম্পূর্ণভাবেই কিন্তু ভেঙে দেওয়া হয়। আপনারা যদি একটু দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু বর্তমানে সাদেক এগ্রো ফার্মের একটি শেডও নেই। এখানে যে 3-4টি শেড ছিল প্রত্যেকটা শেডই কিন্তু একদম ভেঙে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খাল খননের কাজও শুরু হয়েছে। তো এই যে এখানে সাদেক এগ্রো ফার্মে একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, একদম শেষ করে ফেলা হয়েছে। আমরা সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো যে এইখানে যে গরুগুলো ছিল বা ছাগলগুলো ছিল সেগুলো বর্তমানে কোথায় রয়েছে, বা সাদেক এগ্রো কি একেবারেই শেষ হয়ে গেছে কিনা, তারা কি আবার নতুনভাবে ফিরবে কিনা, তাদের কি পরিকল্পনা রয়েছে, সেই বিষয়ে আমরা জানবো। যে সাদেক এগ্রোর ইনচার্জ রয়েছে জাহিদ ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা কথা বলি জাহিদ ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করি সাদেক এগ্রো ফার্মের সর্বশেষ আপডেট সহ। বিষয়টা কতটুকু সত্য যে ছাগলটা আপনারা 1 লক্ষ টাকায় কিনেছেন আর বিক্রি করেছেন 15 লক্ষ টাকা দাম চেয়েছেন, বিক্রি করছেন 12.5 লক্ষ টাকা। এটা ব্যাপারটা কতটুকু সত্যতা জানতে চাচ্ছি। দেখেন, বিগত 1 সপ্তাহ যাবৎ অনলাইন মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে সাদিক এগ্রো কিন্তু একটা হেডলাইন আছে। এইটা 1 লক্ষ টাকায় যে ছাগলটা কেনা অনেকের মুখে আমরা শুনছি, কিন্তু 1 লক্ষ টাকায় ছাগলটা কে বিক্রি করছে এইটা কিন্তু এখনও কেউ খুঁজে বের করতে পারে না। আমরা দেখেও নাই, আমরা শুধু শুনতেছি যে 1 লক্ষ টাকায় ছাগলটা কেনা হয়েছে, কোত্থেকে কেনা হয়েছে এবং এর বিক্রেতাকে, এটা আমরা এখনও খুঁজে পাই নাই। আমরা আপনাদের উপর দায়িত্ব দিলাম, আপনারা খুঁজে বের করে দেন এই বিক্রেতাকে 1 লক্ষ টাকায় যে ছাগলটা আমাদের কাছে বিক্রি করছে। জাহিদ ভাই, এই যে আপনি বলেন যে এখন 5-7 দিন যাবত আপনাদের সাদেক এগ্রো বন্ধ এবং সম্পূর্ণভাবেই কিন্তু একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে সাদেক এগ্রো। আমরা কি বলতে পারি যে সাদেক এগ্রো তাহলে একেবারেই বন্ধ হয়ে গেছে কিনা, বা তারা ভবিষ্যতে আবার নতুন রূপে ফিরে আসবে কিনা? সাদিক এগ্রো কি তাহলে শেষ কিনা একেবারে? দেখেন, সাদিক এগ্রোর পথ চলা 2008 সালে একেবারে শখের বশবর্তী এবং ভালো কিছু প্রোডাক্ট মানুষের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য নিয়েও তৈরি হয়েছিল। ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে যতদিন সবুজ ঘাস আছে, বাংলাদেশের ভূখণ্ড যতদিন আছে, সাদিক এগ্রো থাকবে। কোনো কিছু শেষ বলে কোনো কিছু নাই। সাদিক এগ্রো 2টা শেড ভাঙছে, ইনশাল্লাহ আরও 10টা শেড নিয়ে, বড় আকার নিয়ে, বৃহৎ আকার নিয়ে, নতুন কিছু নিয়ে সাদিক এগ্রো জনগণের সামনে, ভোক্তাদের সামনে, মানুষের সামনে উঠে আসবে। ইমরান সাহেব যতদিন বেঁচে আছে, এমনকি ইমরান সাহেব যদি মৃত্যুবরণ করে, তার যারা উত্তরসূরি আছে তারা এই সাদিক এগ্রো নিয়ে মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে, বৃহৎ পরিসরে থাকবে ইনশাল্লাহ। আমরাও চাই সাদেক এগ্রো আরও বড়োভাবে কামব্যাক করুক, কিন্তু একটা প্রশ্ন এখনও থেকেই যায়, সেটা হচ্ছে এই যে আমরা 15 লক্ষ টাকার ছাগল দেখলাম, কোটি টাকার গরু দেখলাম, তারপরে আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পেলাম যে আপনাদের একটা বাটার বানের দাম হচ্ছে 75 টাকা। আপনাদের সব কিছু এরকম হাই প্রাইজের কেন? মানে আপনাদের ক্রেতা অ্যাকচুয়ালি কারা? এত হাই প্রাইজে কারা আপনাদের কাছে আসে? কাদের জন্য আপনারা এই প্রোডাক্টগুলো তৈরি করেন বা ম্যানুফ্যাকচার করতেছেন? দেখেন, এইখানে ক্রেতাকে এইটা জানার আগে এইটা জানেন আমার পণ্যটা কি। এইখানে গতকাল একটা নিউজ করছে, RTV সম্ভবত করছে, যে একটা বাটার বনের দাম 75 টাকা তারা প্রচার করে এইটাকে হাইলাইট করার চেষ্টা করছে, কিন্তু এই বাটার বনটার ভিতরে আসলে কি আছে এইটা তারা বলছে না। সাধারণত আমরা বাজারে অনেক বাটার বন খাই, 10 টাকা, 15 টাকা, 20 টাকা বাটার বন পাওয়া যায়। এটা তৈরি হয় ডালনা দিয়ে তৈরি হয়, 20 টাকায় পাওয়া যায়। আমরা যে বাটার বনটা বানাই এটা সম্পূর্ণ 100% নিজস্ব খামারের দুধ থেকে ক্রিম তৈরি করে সেই ক্রিম দিয়ে বাটার বনটা তৈরি করা হয়। এখানে কোনো ডালডার ব্যবহার করা হয় না। এবং আমাদের এই যে খামিরটা, যে পাউরুটিটা তৈরি করা হয়, এইখানে আটার সাথে যে তরলটা ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণ দুধ ব্যবহার করা হয়। এবং এর সাথে আরও যে পণ্যগুলো, যে উপাদানগুলো ব্যবহার করা হয়, এগুলো সব উন্নত মানের দ্রব্য আমরা ব্যবহার করার চেষ্টা করি। আপনি শুধু আমাদেরটা দেখলেন, আরও বাংলাদেশে অনেকগুলা কোম্পানি আছে, আমি নাম বলতে চাচ্ছি না, অনেকগুলো কোম্পানি আছে যেখানে বাটার বন বিক্রি হয় 150 টাকা করে, তাও সিরিয়াল দিয়ে নিতে হয়। শর্ট টাইমে না গেলে আপনি পাবেন না। 150 টাকা বাটার বন পাওয়া যায়, 150 টাকা সিঙ্গাড়া পাওয়া যায়। এটা আসলে যার যা ব্যবসা, সে ব্যবসার সে একটা
লাইন সে তৈরি করছে। আমরা যে 75 টাকায় বাটার বনটা বিক্রি করছি, 75 টাকায় বিক্রি করে এখানে 65 টাকা লাভ করা হয় না। এইখানে একটা ইনভেস্ট করে ন্যূনতম একটা প্রফিট করা হয়। আপনি যদি 5 টাকায় প্রোডাক্ট তৈরি করেন 10 টাকায় বেচতে পারবেন, কিন্তু আপনি যদি 50 টাকায় প্রোডাক্ট তৈরি করে 10 টাকা বিক্রি করতে চান তাহলে তো আপনার চালান পুঁজি কিছু থাকবে না। এইখানে প্রোডাক্টটা কী দিচ্ছেন আপনি সেইটা দেখবেন, তারপরে আপনি দেখবেন যে এটার গুণগত মান কী, তারপরে দাম নির্ধারণ হবে। আপনি 10 টাকায় বাটার বন খাইতেই পারেন বাজারে, ওইটা যদি আপনি যদি আমার 75 টাকার বাটার বন আপনি নিয়ে যদি একটা টং দোকানে 10 টাকার বাটার বনের সাথে তুলনা করেন তাহলে তো এটা গ্রহণযোগ্য হবে না। জাহিদ ভাই, চোখের সামনে আপনাদের শখের যে ফার্ম, এটা বিলীন হয়ে গেল এবং একটা ফার্ম ছিল ওটা মনেই হয় না, মনে হচ্ছে হয়তো এখানে যুদ্ধ হয়েছে, কেউ বোমা মেরেছে, একটা অবস্থা। এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন বা আপনার অনুভূতিটা কেমন? এটা মানসিকভাবে এটা আমাদেরকে তো অবশ্যই কষ্ট দিয়েছে, আমরা অনেক কষ্ট পেয়েছি, কিন্তু কিছু করার নাই। যেহেতু এখানে দেশের স্বার্থ, দশের স্বার্থ জড়িত, তারা বলছে এখানে খাল যাবে, বড় খাল খনন করা হবে, এখানে পানি প্রবাহ হবে, জীববৈচিত্র্য মান উন্নয়ন হবে। সেই ক্ষেত্রে আমরা এটা পজিটিভভাবে দেখছি, দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা পজিটিভভাবে দেখছি। এবং এইখান থেকে যেহেতু আমরা এখন আমাদেরকে এখানে ভেঙে দিয়েছে, আমরা আরও বড় পরিসরে, নতুন পরিসরে, বৃহৎ আকারে জনগণের জন্য ভালো কিছু আরও নিয়ে আসব। পরিবর্তন মানে ভালো কিছু, সেই দিক থেকে আমরা দেখছি এটা ইনশাল্লাহ খারাপ কিছু না, ভালো কিছু। আমরা আরও জনগণের সামনে আবারও ভালো একটা পজিশন নিয়ে আসবো ইনশাল্লাহ। ইমরান ভাইকে আমরা অনেক জায়গায় দেখেছি, বাংলাদেশের অনেক যেমন যখন বাংলাদেশের ফ্রোজেন মিট নিয়ে কথা হচ্ছিল তখন সেখানে ভূমিকায় ইমরান ভাই ছিল, কিংবা গরু চোরাচালানকারীদের বিরুদ্ধে অনেক সময় রুখে দাঁড়িয়েছে। কিন্তু আজকে ওনার খামারে যখন আজকে বিপর্যস্ত, ওনার খামার যখন আজকে বিপর্যয়ের মুখোমুখি, তখন আমরা ওনাকেই দেখতে পাচ্ছি না। উনি কি তাহলে হার মেনে গেল, কিংবা উনি কি পরাজয় মেনে নিল? আসলে উনি কাছ থেকে যারা ওনাকে চিনেন তারা জানেন উনি কতটা উদ্যমপূর্ণ একজন মানুষ। অনেক মানসিকভাবে উনি একজন শক্তিশালী মানুষ। উনি সাধারণত খামারে খুব কমই আসেন, ওনার অন্যান্য বিজনেস আছে সেগুলো নিয়ে উনি ব্যস্ত থাকেন সবসময়, খামারে কম সময় দেন। তবে এই পরিস্থিতি নিয়ে উনি কিছুটা বিচলিত, কিন্তু উনি কোনোভাবে ভেঙে পড়েন নাই। উনি সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করছে, গরু ছাগলের খোঁজ খবর নিচ্ছেন, গরু ছাগল ঠিকঠাক মতো খাচ্ছেন কিনা, পরিচর্যা হচ্ছে কিনা ঠিকঠাক মতো উনি খোঁজ খবর নিচ্ছেন। পাশাপাশি আরও বৃহৎ পরিসরে কিভাবে ফিরে আসা যায় সেই লক্ষ্যে উনি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। আমাদের বড় পরিসরে, বৃহৎ পরিসরে কনস্ট্রাকশনের কাজ চলছে। উনি একেবারে ভেঙে পড়া মানুষ নয়, আপনারা জানেন। উনি আরও মানসিকভাবে দৃঢ়ভাবে এবং বড় পরিসরে আপনাদের সামনে খুব শীঘ্রই সাদিক এগ্রোকে উপস্থাপন করবেন, সেই প্রত্যয় নিয়ে উনি কাজ শুরু করে দিয়েছেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা তাকে আপনাদের সামনে পাবেন, সম্মুখে পাবেন। জাহিদ ভাই, আমরা এখন মিডিয়াতে দেখতেছি যে সাদিক এগ্রোতে অনেক বড় বড় লোকের ইনভেস্টমেন্ট রয়েছে, এই বিষয়ে কি বলতে চাচ্ছেন? দেখেন, আমি এই কোম্পানিতে আছি 2016 সাল থেকে, অলমোস্ট 8 বছর হয়ে গেল। আমি এই 8 বছর যাবৎ আমি এই কোম্পানির মালিক হিসাবে শুধুমাত্র ইমরান হোসেন এবং তহিদুল আলম জেনিদ সাহেবকে, এই দুইজনকে চিনি এবং তাকেই আমরা সবাই মেনে এসেছি। এর বাইরে যেহেতু এটা পপুলার, বাংলাদেশের নাম্বার 1 একটা অ্যাগ্রো খামার, এইখানে অনেকের যাতায়াত ছিল, অনেকে আমাদের কাস্টমার ছিল। এখন তাদের অনেকের নাম এইভাবে অনেকে জড়াচ্ছে, কিন্তু আমার যেটা মনে হয় এটা সম্পূর্ণ অসত্য। সাদিক এগ্রো কোম্পানির মালিক এখন পর্যন্ত মোহাম্মদ ইমরান হোসেন এবং তহিদুল আলম জেনিদ, এটা আমরা জানি, এর বাইরে কিছু না। এখানে বেনজির সাহেবের ঘন ঘন যাতায়াত ছিল, আপনি তাকে কেমন দেখেছেন? এটা একেবারে অসত্য। আমি এই 8 বছরের ভিতরে 2018 সালে উনি যখন র্যাবে ছিলেন তখন একবার উনি এসেছিলেন ওনার পরিবারকে নিয়ে, আমাদের এখান থেকে একটা ভুট্টি গরু এবং একটা বারবারি ছাগল কিনে নিয়ে গেছিলেন, এবং আমি এই 8 বছরে ওনাকে একবারই আসতে দেখেছি। কিন্তু আমরা তো শুনতে পাইছি যে সাদেক এগ্রোর যিনি আছে ইমরান ভাই, উনি নিজে বেনজির আহমেদের যে খামার সেটা তৈরি করে দিয়েছে। বেনজির আহমেদের খামার শুধু তাই না, আমরা বাংলাদেশের অনেক খামার, যেহেতু আমাদের এই কোম্পানির মূল বিজনেস হচ্ছে স্টিল, আমরা স্টিল তৈরি করি, এবং বাংলাদেশে বলতে গেলে সর্বপ্রথম আধুনিক প্রযুক্তির যে খামারগুলা, যে শেডগুলা সাদিক এগ্রো তৈরি করা, সেই ক্ষেত্রে অনেকে আমাদের থেকে কনসালটেন্সি নিয়েছে, অনেকে আমাদের থেকে পরামর্শ নিয়েছে। অনেক খামার আমাদের এই খামারে আসছে, আমাদের খামার দেখছে, ছবি নিয়ে গেছে, মাপজোপ নিয়ে গেছে, তারা আমাদের খামারগুলোকে ফলো করে। আপনি দেখবেন বাংলাদেশে অনেক খামার, যেগুলো নতুন খামার, বড় খামার, ভিজিট করলে দেখবেন সবগুলো খামারই, ম্যাক্সিমাম খামারই সাদিক এগ্রোকে ফলো করে তৈরি করা। সেই হিসাবে বাংলাদেশের অনেক খামারকে আমরা আমাদের অ্যাডভাইসগুলো দিয়েছি, অনেক খামারকে আমরা অ্যাডভাইসগুলো দিয়েছি। তো এখানে আমাদের তৈরি করে দেওয়া না, আমাদের অ্যাডভাইস নেওয়া অনেক খামার বাংলাদেশে আছে, অনেক খামার, অগণিত খামার। সবার আগেই প্রশ্ন, এই যে আপনারা খাল দখল করে একটি খামার করে তুলেন যেটার নাম হচ্ছে সাদেক এগ্রো ইমরান ভাইয়ের, তো আসলে কি আপনারা খাল এই দখল করে এই সাদেক এগ্রো গড়ে তুলেছিলেন? আমাদের খালের পার্শ্ববর্তী একটা শেড ছিল, যেটার কিছু অংশ খালের ভিতর ছিল,
এবং এইটা সিটি কর্পোরেশন থেকে এসে প্রথম দিন তারা এই জায়গাটা ভেঙে দিয়ে গেছে। আমাদের কোনো আপত্তি নাই, দেশের স্বার্থে জনগণের স্বার্থে এখানে খাল খনন করা হবে, এতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু পরবর্তীতে আমাদের আরও যেসব শেডগুলো ছিল যেগুলো খালের জায়গাতে না এবং ব্যক্তি মালিকানাধীন জায়গা, কোনো খাস জায়গাতেও না, এই জায়গাগুলোও পরবর্তী দিনে এসে একদিন পরে এসে এই জায়গাগুলো ভেঙে একদম মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে অভিযোগ আনা হয়েছে যে হাউজিংয়ের ভিতরে কোনো প্রকার কোনো গবাদি পশুর খামার থাকবে না। আমরা এখানে তাদেরকে অনেক অনুরোধ করছিলাম যে আমাদের যদি এমনই করা হয় আমাদের একটু সুযোগ দেওয়া হোক, বা একদিন বা 2 দিন আমাদের একটা সময় দেওয়া হোক, যেহেতু আমাদের এইখানে মানে আগে কোনো নোটিশ দেওয়া হয় নাই, পূর্ব শর্ত অনুযায়ী কোনো নোটিশ দেওয়া হয় নাই। তো ওই জন্য আমরা সময়টা চাইছিলাম, সেই সময়টাও তারা আমাদেরকে দেয় নাই। আমাদের একেবারে অতর্কিতভাবে গাড়ি নিয়ে এসে তারা আমাদের এই ঘরটা শেডগুলো ভেঙে দিয়েছে, যেগুলো একদম সম্পূর্ণ মালিকানাধীন জায়গাতে ছিল এবং এই মালিকগুলোও এখানে উপস্থিত ছিল। তাদেরকে পরবর্তীতে বলা হয়েছে যে আপনাদের জায়গা খালি করে খালি জায়গা বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু এইখানে কোনো গরুর খামার বা কোনো স্থাপনা থাকবে না। আচ্ছা, যে গরুগুলো ছিল এগুলো কি নিরাপদ আশ্রয়ে আছে কিনা? আমরা কিছু গরু নিরাপদভাবে সরাইতে পারছি, কিছু ছাগল নিরাপদভাবে সরাইতে পারছি, তবে বেশিরভাগ গরুই, যেহেতু এগুলো অনেক বড় সাইজের গরু, আপনারা জানেন সাদিক এগুলোতে সবসময় বড় গরু পালা হয়, 800 কেজি, 1000 কেজি, 1200 কেজি গরু, এবং এই গরুগুলো মেনটেনেন্স খুব সাবধানে সহিত করতে হয়। তো এগুলো আমরা খুব শর্ট সময়ের ভিতর সরাইতে হয়েছে, যার কারণে বেশিরভাগ গরুই আহত, অনেক গরু পায়ে ব্যথা পাইছে, অনেক গরু খাওয়া বন্ধ করে দিয়েছে। মোটামুটি বেশিরভাগ গরুই আমরা এখান থেকে আহত অবস্থায় সরাইতে সক্ষম হয়েছি। সরানোর মতো সময় দেওয়া হয়নি আপনাদেরকে? না, আমাদের একদমই সরানোর মতো সময় দেওয়া হয়নি। কিন্তু আপনারা আসলে খালের উপরে কেন খামার গড়ে তুললেন? না, খালের উপরে যে খামারটা, যে জায়গাটা গেছিল, তারা প্রথম দিন এসে তারা মাপজোপ করে, অনেক আগে এটা পিলার দেওয়া ছিল, যদিও এটা খালের জায়গায় ছিল না। তাদের বক্তব্য ছিল যে খালের পাশে 30 ফিট জায়গা তারা অধিগ্রহণ করতে পারবে। সেই শর্ত অনুযায়ী আমাদের প্রথম যে অফিসটা, প্রথম দিন যেটা ভাঙছে আপনারা দেখছেন 27 তারিখে, 27/6/2024 বৃহস্পতিবার, তারা যে জায়গাটা ভাঙছে তারা বলছে এটা খালের পার্শ্ববর্তী জায়গা, তারা সেটা ভেঙে দিয়ে গেছে। এটাতে আমাদের কোনো অভিযোগ নাই, কোনো কথা নাই, আমরা এখানে কোনো বার্গেনিংয়ে তাদের সাথে যাই নাই। কিন্তু পরবর্তী দিন এসে তারা যে জায়গাগুলো ভাঙছে এগুলো একেবারে শতভাগ মালিকানাধীন জায়গা, এবং তারা এই অজুহাতে ভাঙছে যে এইটা খালের জায়গা না, কিন্তু এইটা হাউজিংয়ের ভিতর পড়ছে, এখানে গরুর খামার থাকতে পারবে না। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা সেটা হচ্ছে সাদিক এগ্রোর কোনো অনুমতিই ছিল না, আপনাদের কোনো ট্রেড লাইসেন্স নাই, আপনারা অনুমতি ছাড়াই আপনারা এখানে ফার্মটা পরিচালনা করতেছিলেন। না, আমাদের কাছে সাদিক এগ্রো ডেইরি খামার, সাদিক এগ্রো আরও যে অনেকগুলো নামে ব্যবসা পরিচালনা করে, যেমন রেস্টুরেন্ট আছে, কারখানা আছে, প্রত্যেকটার আলাদা আলাদা ট্রেড লাইসেন্স আছে। এবং আপনারা চাইলে সেগুলো আমরা হার্ড কপি আপনাদেরকে দিতে পারবো, আপনারা চাইলে জনগণকে, মানুষকে, দর্শককে দেখাতে পারবেন। আপনাদের যে সাদেক এগ্রোর যে ওনার আছে এখানে, বাংলাদেশ ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উনি ইমরান হোসেন। তো ইমরান সাহেব উনি ডেয়ারি ফার্মার্সের বিভিন্ন মিটিংয়ে কিংবা সরকারি বিভিন্ন মিটিংয়ের উনি সবসময় এই গরু চোরাচালানকারী কিংবা এই গরু নিয়ে উনি সবসময় এই মানে বাইরে থেকে গরু আনার ব্যাপারে, মানে ইন্ডিয়া থেকে বা মিয়ানমার থেকে আমাদের দেশে যে অবৈধভাবে গরুগুলো ঢুকে, এটার বিষয়ে সবসময় তৎপর ভূমিকা পালন করে আসছে। কিন্তু এখন ওনার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি যে উনি নিজে এই গরু চোরাচালানকারী যে গ্রুপ আছে এটার মানে মেন, এটাকে কি বলে, মাফিয়া বলা হচ্ছে ওনাকে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে বাংলাদেশে একটা প্রথা চালু আছে, যখনই কেউ একটু গর্তে পড়ে সিন্ডিকেট, চোরা কারবারি, মাফিয়া, এই কথাগুলো তার নামের সাথে অ্যাড হয়ে যায়। এটা সম্পূর্ণ একেবারে অসত্য একটা কথা, এটা মিডিয়ার অপপ্রচার বলতে পারেন। এইটা যদি সরকার চায়, বাংলাদেশ সরকার যদি চায় যে কোনোভাবে এইটাকে অনুসন্ধান করতে, কোনো ব্যাপার নয়, তারা করতে পারে, এবং করে যদি এর কোনো সত্যতা প্রমাণ পাই, যে শাস্তি দেবে আমরা মাথা পেতে নিব। কিন্তু আমরা তো সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে সারা বাংলাদেশের যে মাংসের বাজার, যে সিন্ডিকেট খামারিদের, সেটা নিয়ন্ত্রণ করা হয় এই সাদেক এগ্রোতে বসে, এবং এই সাদেক এগ্রোর এই সিন্ডিকেটের কারণে দেশে যে প্রান্তিক মার্জিনাল ফার্মার যারা আছে, দেশের প্রান্তিক খামারি যারা আছে, তারা পথে বসে যাচ্ছে। এইটা যদি সত্য হইতো, সাদেক এগ্রো খামার অলরেডি 5-7 দিন যাবৎ বন্ধ, তা আমরা হাটে বাজারে মাংসের দাম হয়তো আর একটু কম পাইতাম, কম পাই নাই, এবং দেখবেন পাবেনও না। কারণ বাংলাদেশের মাংসের বাজার একা সাদিক এগ্রোর পক্ষে সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব না, এবং এটার সাথে সাদিক এগ্রো জড়িতও না। সাদিক এগ্রো লোকাল মার্কেটে মাংস বিক্রি করে না। সাদিক এগ্রো একটি বাণিজ্যিক গরুর খামার, বিশেষ করে এখানে টার্গেট হচ্ছে কোরবানির বাজার, যেখানে কোরবানির বাজার উপলক্ষে কেন্দ্র করে গরুর পালা হয়, এবং এইখানে কোনো মাংসের গরু পালা হয় না। এখানে যে গরুগুলো পালা হয় এগুলো বেশিরভাগই সব কোরবানিযোগ্য এবং
দৃশ্য সৌন্দর্য একটা কথা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ গরু যেগুলো পালা হয়, তো এগুলো কোনোভাবে বাংলাদেশের যে ম্যাসিভ মাংসের বাজার সে মার্কেটটা কোনোভাবে কন্টিনিউ করে না। আপনারা এটার প্রমাণ এখন পাবেন। এখন তো সাদিক এগ্রো বলতে পারেন যে বলতে গেলে বন্ধ আছি, আমরা বেশ কিছুদিন যাবৎ বন্ধ আছি এবং আমরা নতুন পরিসরে বৃহৎ পরিসরে যতদিন না আসি এটা বন্ধ থাকবে। তো এইটা যদি আমরা সিন্ডিকেট করে বন্ধই করে থাকি তাহলে এখন বলেন মাংসের দাম কমাইতে বলেন, 300 টাকা কেজি 500 টাকা কেজি মাংস খাওয়াইতে বলেন। আপনি বলছেন যে কোরবানির জন্য আপনারা পশু প্রস্তুত করতেছেন, তো কোরবানি একটি মহৎ কাজ আমরা জানি। তো সেই মহৎ কাজে আপনারা 1 লক্ষ টাকায় ছাগল কিনে 15 লক্ষ টাকায় বিক্রি করতেছেন, এইটা কি মহৎ মানে কাজের মধ্যে? দেখেন বাংলাদেশে এবারও গরু এবং ছাগল মিলিয়ে কোরবানি হয়েছে 1,30,00,000 পশু ছিল, যেখান থেকে কোরবানি হয়েছে 1,20,00,000। 10 লক্ষ উদ্বৃত্ত আছে। তার ভিতরে কিন্তু সাদিক এগ্রো গরু ছাগল ভেড়া মহিষ সব কিছু মিলায় বিক্রি করছে 2200-র মতো, 2000 থেকে 2200-র মতো। তো এইটার সংখ্যা কত, এটা পার্সেন্টেজ কত আপনারা এটা নির্ধারণ করে নেন। আর একটা ছাগল দিয়ে বাংলাদেশের এই 1,20,00,000 গরু ছাগলকে আপনারা যদি সার্টিফাইড করেন বা আপনারা যদি নির্ধারণ করেন তাহলে তো হবে না। আমাদের এখানে যে কাস্টমারগুলো আসে সবাই এক লেভেলেরও না। আমাদের এইখানে 70,000-এরও গরু ছিল, 12,000 টাকারও খাসি ছিল। আমরা প্রায় 1,000 ব্ল্যাক বেঙ্গল গোট বিক্রি করছি, যেগুলোর দাম বেশিরভাগই 10,000 থেকে নিয়ে 18,000 টাকার ভিতরে। এখন একটা ছাগল দিয়ে তো আপনি এই 1200 ছাগলের কথা তো কেউ বলছে না, সবাই বলছে একটা ছাগলের কথা। একটা ছাগল দিয়ে আপনি আমার সম্পূর্ণ খামার বা সম্পূর্ণ বাজার ব্যবস্থাটাকে আপনারা তো নির্ণয় করতে পারেন না।